সন্তানকে সরাসরি করে না করবেন না। মনে রাখবেন আপনার না কিন্তু আপনার সন্তানকে সেই নির্দিষ্ট বিষয়ের ব্যাপারে আরও আকর্ষণ বাড়িয়ে তুলবে। কাজেই সাময়িকভাবে সে হয়তোবা কাজটি থেকে বিরত থাকবে, কিন্তু পরবর্তীতে ওই কাজটি কিন্তু সে বেশি, বেশি করার প্রবণতাটাই বেশি থাকবে। না বলার পরিবর্তে বাচ্চার অ্যাটেনশনটা বরং আপনি একটু ডাইভার্ট করে ফেলতে পারেন। হয়তো বাচ্চা মোবাইল নিয়ে খোঁচাখুচি করতে চাচ্ছে বা টিভিটা বারবার অফ অ্যান্ড অন করছে। আপনি সরাসরি করে টিভি অফ করো না বা মোবাইল এটা ধরো না, এটা না বলে আপনি তাকে হাতে অন্য একটা কিছু দিয়ে দিতে পারেন বা তাকে বলতে পারেন যে আসো দেখো তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি বা এটা নিয়ে আমরা দেখি, বা অন্য হাতে তার অন্য কোনো কিছু একটা দিয়ে তার অ্যাটেনশনটা আপনি ডাইভার্ট করে দিতে পারেন। বাচ্চাকে দ্বিতীয়ত যেটা আপনার যে ক্লিয়ার কাট এক্সপেকটেশন সেটা কিন্তু সবসময় বাচ্চার কাছে জানাবেন। অর্থাৎ হলো আপনি বাচ্চার কাছ থেকে কী প্রত্যাশা করছেন, কতটুকুন প্রত্যাশা করছেন, সেটা বাচ্চার সাথে সরাসরি করে বলবেন এবং হলো সহজ শব্দে বলবেন। যেমন আমি যখন বাসায় থাকবো না, আমি আশা করি তুমি কিন্তু এই সময়টা পড়ালেখা করবে বা নিজের কাজটি গুছিয়ে রাখবে, বা তুমি খেলার পরে তোমার নিজের খেলনাটা গুছিয়ে রাখলে আমি খুব খুশি হব। অর্থাৎ হলো আপনি কোন কাজে তার খুশি হচ্ছেন সেই জিনিসগুলা মুখে স্পষ্ট করে বললে বাচ্চার দেখবেন সে কাজের প্রতি আগ্রহ তৈরি হবে। কারণ মনে রাখবেন হলো সন্তানের কাছে বাবা মা কিন্তু একদম প্রাইমারি লাভ অবজেক্ট। সন্তান কিন্তু সবসময় হলো আপনার অ্যাটেনশন চায়, আপনার মনোযোগ চায়, এবং যে কাজে আপনার তার প্রতি আগ্রহ বাড়ে, তার প্রতি তার ভালোবাসা বাড়ে, সেই কাজগুলো কিন্তু সে বেশি বেশি করে করতে আগ্রহী হবে। কাজে বাচ্চা যদি ছোটোবেলা থেকে তার এক্সপেকটেশনের জায়গাটা জানে, সেটা কিন্তু তার সে কাজের প্রতি আগ্রহ বাড়াতে শুরু করবে। এবং এই প্রত্যাশার ক্ষেত্রে আপনি এটা করবা না বা এটা করা উচিত না, এই নেতিবাচক কমেন্টগুলা বা নেতিবাচক বিষয়গুলোতে বদলে আপনি ইতিবাচক জায়গাগুলোতে বেশি এমফাসিস করার চেষ্টা করবেন। যেমন তুমি মোবাইল ধরবা না, তুমি দুষ্টুমি করবা না, তুমি জেদ করবা না, তুমি এটা না করে আপনি যদি এভাবে বলেন যে আমি যখন বাসায় থাকবো না বা আমি যখন থাকবো তখন তুমি তোমার কাজটি গুছিয়ে করবে, বা তুমি তোমার বাসায় যে অন্যরা আছে তাদের কথা শুনলে আমি আশা করি তুমি কথা শুনবে। এই জায়গাগুলো যদি আপনি তার কাছে এক্সপেক্ট করেন, তার কাছে এক্সপ্রেস করেন, সেটা কিন্তু বাচ্চা ফুলফিল করার চেষ্টা করবে। এবং বাচ্চার যে কাজের ক্ষেত্রে অর্থাৎ আপনি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সেই ইনস্ট্রাকশনটাতে সে যে করবে, আপনার বাচ্চার প্রতি যে আপনার আস্থা আছে সেটা কিন্তু স্পষ্ট করে আপনি প্রকাশ করুন। আপনি যখনই হলো আপনার আস্থা বাচ্চার সাথে আপনি প্রকাশ করবেন, বাচ্চাকে দেখবেন আত্মবিশ্বাসের জায়গাটা বাড়বে এবং তার এই আত্মবিশ্বাস তাকে আরও মোটিভেট করবে ভালো কাজের জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।